বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা ও প্রিয় পশুপ্রেমী ভাইয়েরা সকলকে জানাই মনিয়া গ্রুপ পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে একটা অনুরোধ করব। আসলে অনুরোধ বলতে কি, আসলে কষ্ট লাগে। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি একজন গবাদি পশুর প্রাথমিক চিকিৎসক। এই যে দেখেন বাছুরটা, এটা একটা বকনা বাছুর। এটার বয়স প্রায় 1.5 বছর হবে, 1 বছর প্লাস হবে আর কি। তো এই বাছুরটাতে এলএসডি আক্রান্ত করছিল। এলএসডি আসলে কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে পুরো শরীরে হইতে পারে, আবার কিছু কিছু জায়গায় হইতে পারে, আবার পায়ের নিচে হইতে পারে। তো এইটা হচ্ছে একটা জায়গায় হয়েছিল, 2টা জায়গায় হয়েছিল। এই যেখানে যেখানে ওয়াশ করতেছি এই জায়গায়, এবং আরেকটা জায়গায় হয়েছিল, ওটা শুকায় গেছে। তো এটা আসলে এই যে ক্ষত জায়গাটা এটা কিন্তু মাত্র 10 থেকে 15 টাকার চিকিৎসা ছিল। যখন ক্ষতটা হয়েছে তখন যদি শুধুমাত্র আমি আগেও একটা ভিডিওতে বলেছি, এখানে যদি সালফাভেট পাউডার অথবা মেট্রোনিডাজল যে ট্যাবলেটগুলো আছে, মেট্রোভেট বা সালফাভেট অথবা ডাইরোভেট অথবা র্যানামাইসিন যে ট্যাবলেটগুলো আছে, এগুলা যে কোনো ট্যাবলেটের গুঁড়া করে বা পাউডার করে, অথবা নেমানল পাউডার আছে, ড্রেস জেল মলম আছে, কিছু কিছু অ্যান্টিফাঙ্গাল যে ড্রাগগুলো আছে যেগুলা সরাসরি ত্বকে দেয়া যায়, সেটা মানুষের হোক বা ভেটেরিনারির হোক, এগুলো ওষুধ যেগুলো শুকায় টান দেয়, এগুলো যদি আসলে এখানে দেওয়া যেত তাহলে আসলে 15-20 টাকায় চিকিৎসাটা ভালো হয়ে যেত। তো যাক, দেয় নাই। অসচেতনতা এবং অসতর্কতার কারণে, মালিকের আসলে একটু গাফিলতির কারণে দেখেন কত বড় একটা গর্ত হয়ে গেছে, প্রায় 1 ইঞ্চির মতো ডেবে যায় ভিতরে। তো পরবর্তীতে আমাকে ডাকা হয়, আমি গিয়ে যে ট্রিটমেন্টটা দিলাম আসলে এটা শেয়ার করি, এবং শেয়ার করতেছি আমার নিজেরও উপকারে আসবে, এবং যদি কারো উপকারে আসে আসলে উপকার বলতে সাধারণ মানুষ যারা আসলে জানে না, যারা বুঝে না, আসলে ভেটেরিনারিয়ান যারা আছে আমাদের মতো, যারা পল্লী চিকিৎসক, ওদেরকে আসলে খুব বাজেভাবে ডাকা হয় বিভিন্ন জায়গায়। কিছু কিছু জায়গায় আসলে সবাই তো একরকম না, আসলে অনেকেই অনেক রকমভাবে সাধারণ মানুষদেরকে আসলে ঠকিয়ে টাকা না। তো যাক, ওনাদের উপকারের স্বার্থে যদি কেউ শিখতে চাই, সাধারণ মানুষ যদি কেউ শিখতে চাই, তাদের জন্য আসলে ভিডিওটা আমার করা। এখানে আমি বেশি কিছু দেই নাই, যেহেতু পোকা হয়ে গেছে, পোকাটা আমি দমন করার জন্য আমি এখানে আইভারমেকটিন দিয়েছি চামড়ার নিচে, উপরে দিয়েছি। আর যেখানে ক্ষত জায়গায় যেহেতু পোকা হয়ে গেছে, এই যে পোকা দেখা যাইতেছে এখানে দেখেন, এই যে পোকাগুলা মারা যাবে। তো আমি আজকে যতটুকু সম্ভব ততটুকু বাইর করছি, এবং পরবর্তীতে কালকে বাইর করা হবে। যতটুকু বাকি আছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে আইভারমেকটিন, এগুলো সব পড়ে যাবে, এই যে পোকাগুলা দেখা যায়। তো আর যেহেতু ড্রেসিং করা হয়েছে, ব্যথা থাকবে, ব্যথার জন্য আমি ব্যথানাশক দিই নাই, শুধুমাত্র প্যারাসিটামল দিয়েছি। তারপরে হচ্ছে এই বাছুরটার জন্য আমি একটা করে 3 বার দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি ড্রেস জেল মলম আর একটা অ্যান্টিবায়োটিক আমি এখানে হচ্ছে অ্যামোক্সাসিলিন প্লাস ক্লেভোলানিক অ্যাসিড সমন্বয়ে যেগুলো আছে এগুলো দেওয়া হয়েছে, যেমন হচ্ছে অগমেন্ট আছে, মক্সিলিন সিবি আছে। তারপরে অ্যালার্জি যেহেতু চুলকানি হবে, এখানে ফ্যানাডিল দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যেহেতু ব্যথা থাকবে, গ্যাসের পাউডার দেওয়া হয়েছে একটা, বায়োগার্ড, একটা জিঙ্ক দেওয়া হয়েছে, এটাতে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর যে ক্ষত স্থানটা ছিল, এই ক্ষত স্থানে আমি একটা ড্রেস জেল মলম দিয়ে সালফাভেট পাউডার আর সাথে হচ্ছে লেমন পাউডার দিয়ে একসাথে মিক্স করে এই গর্তটার ভিতরে ভরা দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি প্রথম দিন দিছি, তারপরের দিন আবার ড্রেসিং করছি। এই যে এটা হচ্ছে 4-5 দিন পরে এটা সুস্থ হয়ে গেছে, একটু বাকি আছে, তো এটাও শুকায় যাবে ইনশাল্লাহ। 5 থেকে 7 দিন অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করা লাগছে, এবং জায়গায় জায়গায় ওষুধ দেওয়া লাগছে আর কি। আমি 2 দিন দিয়ে আসছিলাম। তো এই হয়েছিল চিকিৎসা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর রোগের শুরুতেই সকলেই ব্যবস্থা নেবেন, ইনশাল্লাহ পশুকেও কষ্ট দিবেন না, আর টাকা খরচও কম হবে।